যিনি জীবিত ছিলেন বাট মৃতের মতো বিছানায় পড়েছিলেন, তিনি হচ্ছেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। আই এম টকিং অ্যাবাউট দ্য কংগ্রেস লিডার প্রিয়রঞ্জন দাস মুন্সি। তার কি অবস্থা ছিল যারা আপনারা জানেন তারা জানেন, যারা জানেন না একটু সার্চ করলে, এখন তো সবার কাছে গুগল বুক আছে, দেখে নিতে পারেন। এরকম বহু মানুষ আপনাদের বাড়িতেও আছে। কেন প্যারালাইজড হয়? প্যারালাইজের কি ট্রিটমেন্ট আছে, আদতে ট্রিটমেন্ট আছে কিনা, আয়ুর্বেদ কি বলছে, ইত্যাদি নিয়েই আজকে আমরা জানবো। আজকে আমাদের সঙ্গে সিএমডি স্যার রয়েছেন, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ডক্টর বিনোদ শর্মা। স্বাগত জানাবো ডক্টর শর্মাকে অনুষ্ঠানে। ডক্টর শর্মা, আপনার অবজারভেশনে, আপনার ট্রিটমেন্ট লাইফে, আপনি যে কদিন ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন, এরকম পেশেন্ট নিশ্চিতভাবে পেয়েছেন। আমার প্রশ্ন সেটা নয় কজন পেয়েছেন বা তারা কেমন আছেন সেটা প্রশ্ন নয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ফ্যামিলি মেম্বার, তাদের পরিবারের মানুষের কি অবস্থা হয়, কি ফিল করেছেন, কি দেখেছেন? দেখুন, আমি আজকেই মেছেদা চেম্বারে ছিলাম, সেখানে দুটো পেশেন্ট পেলাম, প্যারালাইসিস পেশেন্ট। যে পেশেন্টটা কিন্তু সিঁড়ি থেকে উঠতে পারলো না, হুইল চেয়ারে এসেছিলো, আমাকে নিচে নেবে চেম্বারের মধ্যে পেশেন্ট দেখতে হলো। এবার সেখান থেকে একটা পেশেন্ট কিন্তু এটাও এসেছিলো, যে পুরনো পেশেন্ট দেখাতে এসেছিল, সেই পেশেন্ট কিন্তু আজ থেকে 3 মাস আগে যখন আসে, সেই পেশেন্ট কিন্তু হুইল চেয়ারের মধ্যে এসেছিলো, সে কিন্তু আজকে উনি সিঁড়ি থেকে উঠেছে। তো এটা আমার জন্য একটা খুব বড় একটা উদাহরণ ছিল। তো যখন পেশেন্ট আসে, তো পেশেন্টকে যখন আমি বলি কি দেখুন, আপনার যে মনে, আপনার যে কনফিডেন্স লেভেলটা যে আপনি হারিয়ে ফেলছেন, এটা হারিয়ে ফেলবেন না। কারণটা হচ্ছে কি, দেখুন আপনার সামনে একটা রুগী রয়েছে, আপনি তাকেই জিজ্ঞেস করুন কি উনি কী অবস্থায় এসেছিলেন আর আজকে কী অবস্থায় উনি রয়েছেন। তো দেখুন, আপনি যে বললেন না কি ফ্যামিলি, বাড়ির লোকের উপরে কী রকমের কী ইফেক্টটা পড়ে। তো একটা যে পেশেন্ট যে ভালো হলো, তার মানে মিসেস, উনি বলছেন কি আমার কর্তা যা আমাকে পরিশ্রম করতে হয় ওনার পিছনে, যা খাটতে হয়, ইনফ্যাক্ট আমি নিজে অসুস্থ হয়ে গেছি অলরেডি। উনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, মানে হাঁটু ব্যথা নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন, তার মধ্যে ওনাকে করতে হচ্ছে। আর বাড়িতে কেউ ছেলে মেয়ে কেউ নেই, একটাই মেয়ে, সে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। তো ভাবুন, ওই অত বড় বাড়ির মধ্যে বাড়িটাকে সামলাবে না, হাজব্যান্ডকে সামলাবে না, উনি নিজেকে সামলাবে। ইনফ্যাক্ট পেশেন্ট এখানে কী হয়, পেশেন্ট মনের মধ্যে একটা কথা চলে যায় কি বাবা চলে যাওয়াটা ভালো। কিন্তু প্রোগ্রাম হওয়ার আগেই দেবাশিস খুব একটা সুন্দর একটা কথা বললেন কি মৃত্যু শরীরকে বা মৃত্যু জিনিসকে আয়ুর্বেদ কী করবে, সেটাকে কী নিয়ে ট্রিটমেন্ট করবে। তো আমি এই জায়গা থেকে স্টার্ট করব। কারণটা হচ্ছে ঠিক সঠিক জায়গায় উনি ধরেছেন, যেটা হচ্ছে কি আমাদের যদি আমি সরল ভাষা যদি বোঝাই, ঠিক না, বাকি তো আপনার কাছে গুগল বাবা রয়েছে, এখন সব কিছু আপনি সার্চ করে দেখতে পারেন। তো একদম সিম্পল সরল ভাষা যদি বোঝাই, আমাদের শরীরের মধ্যে যে ব্রেন আছে না, এটা হচ্ছে ট্রান্সফরমার। এখান থেকে যে সেলগুলো আছে না, এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়, মানে এগুলো মরে যায়। আর আমরা ওই ড্যামেজ মানে মরে যাওয়ার সেল উপরেই আমরা কিন্তু ওয়ার্ক করি। আজকে যে প্যারালাইসিস পেশেন্ট আছে, কেউ হয়তো 10 বছর, কেউ হয়তো 20 বছর ধরে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী ওষুধ খাচ্ছে, সেই প্রেশারের ওষুধ খাচ্ছে, যাতে ওনার এই প্রবলেমটা আবার না হয়, প্রেশারটা ফ্লাকচুয়েট না করে। কিন্তু যে সেলগুলো ড্যামেজ হয়ে গেল বা সেই সেলগুলো যে মরে গেল, সেখানে কিন্তু তারা কোনো রকম ট্রিটমেন্ট করছে না। কারণটা কি, এদের কাছে কোনো চিকিৎসাই নেই কি এই ড্যামেজ সেলগুলোকে ভালো করতে পারে। লাস্টে ওরা আপনাকে বলবে সার্জারি করতে। তো ওপেন ব্রেন সার্জারি করাটা কতটা টাফ আমাকে আর বলতে হবে না, 90% রোগী কিন্তু ওখানে মারা যায়, ঠিক না। তো আমি আপনাকে বলবো, এইরকম যে প্যারালাইসিস পেশেন্টগুলো রয়েছে, তাদেরকে চিকিৎসা করার আগে আপনি একটা শুধু কাজ করবেন, একটা ভোল্টেজ চেক করা যন্ত্রটা নিয়ে আসবেন, ঠিক না। আপনি কোনো ইলেকট্রিক দোকান থেকে বা আপনার বাড়িতে যদি ইঞ্জিনিয়ার যদি কেউ থাকে, ভোল্টেজ চেক করার যন্ত্রটা নিয়ে আসবেন। ওনাকে শুধু চেক করবেন ওনার ভোল্টেজ 0 আছে কি। আজকে শরীরের মধ্যে আমরা অনেক রকম চিকিৎসা করি, ঠিক না। তো ভোল্টেজ যদি আমরা 0 না করতে পারি, কোনো ডাক্তার কিন্তু আপনাকে ভালো করতেই পারবে না। তো ফার্স্ট আমাদের টার্গেটে থাকে কি মানুষের শরীরের মধ্যে ভোল্টেজটাকে 0 করা। ভোল্টেজকে 0 করতে গেলে কি করতে হবে, ডক্টর বি শর্মার কাছে আসতে হবে না, আপনি বাড়িতে বসেও করতে পারবেন। তো আমার প্রোগ্রামগুলো যারা দেখে না, তারা খুব মন দিয়ে দেখে।
কেন কি পেশেন্টগুলো যখন চেম্বারের মধ্যে আসে, তারা আমি কিভাবে ডিটক্সিফিকেশন করতে হয়, বাড়িতে বসে কি করে আমি নিজের শরীরকে টক্সিনগুলোকে বার করব, হ্যাঁ, কী করে আমি ভোল্টেজকে জিরো করব, তো এই যে কথাগুলো তারা যখন বলে না, তখন ভালো লাগে যে সত্যি তারা কিন্তু ওয়াচ করে প্রোগ্রামটা। আর তারা এটাও বলে কি ডাক্তার আমার কিন্তু আমি ভালো আছি, সেই সমস্যা নেই, কিন্তু আমি অন্য সমস্যা নিয়ে এসেছি, ঠিক না? তো ঠিক ওই রকমই এই ভোল্টেজকে জিরো করার কাজটা হচ্ছে প্যারালাইসিস রোগীকে সব থেকে নাম্বার 1। তো বাড়িতে যারা আপনারা ভেলোর যাচ্ছেন, আপনি কথাতে হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, ব্যাঙ্গালোর যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন রোগীকে, কিন্তু ভালো করতে পারছেন না। আলটিমেটলি তারা ডায়াগনোসিস করছে, তারা সমস্ত রিপোর্ট করছে, গাদা টাকা নিচ্ছে, কিন্তু আলটিমেটলি রুগী কিন্তু ভালো করতে পারছে না। লাস্টে ওরা বলছে আপনি নিজের কিছু হবে না। তাহলে আপনি কি ওখানে ঘুরতে গিয়েছিলেন যখন ভালোই হলো না? শরীরকে ভোল্টেজ করার জন্যে আপনাকে কিছু করতে হবে না, শুধু একটা মাঠ লাগবে, ঠিক না? কাঁচা রাস্তা লাগবে, পিচ করার আপনার যে জমিটা রয়েছে সেটা আমার লাগবে না। যে কোনো মাঠের মধ্যে গিয়ে রুগীকে বসিয়ে দিন। হুইল চেয়ারে নিয়ে যাচ্ছেন তো আপনি, তো আমাকে দেখাতে গেলে তো অ্যাম্বুলেন্সের মধ্যে আসছেন, যান না, একটু কষ্ট করুন না, ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই বা যেইভাবে ও রুগীকে একটু মাঠে নিয়ে যান না, 1 ঘন্টা মাঠের মধ্যে বসিয়ে দিন চটিটা খুলে, আর ওই যন্ত্র দিয়ে আবার চেক করুন না ভোল্টেজ কিন্তু 1 ঘন্টা পর জিরো হয়ে গেছে কি না, মাত্র 15 মিনিটের পরে কিন্তু ভোল্টেজ জিরো হয়ে যাবে। 15 মিনিটসের পর ওনা কিন্তু ভোল্টেজ কিন্তু জিরো হয়ে গেল, তারপর আপনি চিকিৎসাটা করান। তো এটা আমার প্রথম স্টেপ আছে। যে প্যারালাইসিস রোগীরা রয়েছে তারা চান কি আমি নিজের আবার হাঁটবো, আবার দাঁড়াবো, আবার সব কিছু করবো। আপনার মনে জোর অনেক, আপনার কাছে বিশাল সব কিছু আছে, কিন্তু শরীর আপনার সাথ দিচ্ছে না। আপনি চাইলেও কিন্তু আপনি ওই জায়গাটা পৌঁছতে পারছেন না। কারণটা হচ্ছে আপনার শরীর সাথ দিচ্ছে না। তো শরীরকে সাথ দেবার জন্য আপনাকে আমি কিছু আজকে কথাগুলো বলবো, সেই কথাগুলো মেনে চলুন। আগামী দিন আপনার যে মনে যে জোরটা আসবে না, আমি মানবো 100% যদি না হয় 90% আমি ঠিক করে দেখাবোই। তো এইরকম প্যারালাইসিস রুগীকে আমি বলবো যারা মরে গেছে, মানে যে সেলগুলো মরে গেছে, সেই সেলগুলোকে জীবিত করার কাজ হচ্ছে এনবিবি, সেই জীবিত করার কাজ হচ্ছে আয়ুর্বেদ। সেখানে অনেক এরকম আমাদের কাছে পদ্ধতি আছে যেখানে পেশেন্ট রুগী নর্মালভাবে কিন্তু হাঁটতে পারে। তো আজ থেকে আমি বলবো যে প্যারালাইসিস রুগী রয়েছে, যে বাড়িতে বসে আছে 5 থেকে 7 বছর ধরে, তার বেশি আছে, তারা কিন্তু এটা ভাববেন না যে আমি কোনো দিন দাঁড়াতে পারবো না, আমি হাঁটতে পারবো না। আপনি সব থেকে আগে যন্ত্রটা নিয়ে এসে নিজেকে চেক করুন আপনার ভোল্টেজটা কেমন আছে। যদি আমার কথা যদি না মিলে আপনি প্রোগ্রামটা আর কোনো দিন দেখবেন না, বন্ধ করে দেবেন, ঠিক আছে? তো ভোল্টেজকে জিরো করতে গেলে কি বললাম, মাঠে বসতে হবে চটিটা খুলে, তখন আপনি 15 মিনিট শুধু আপনি আর্থিন নেবেন। আপনি আর্থিনটা নিলেই আপনার কিন্তু ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে। তো এটা হলো নাম্বার 1 পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেক, দেখুন আপনি গাদা ওষুধ খাওয়াচ্ছেন, পেশেন্ট এখানে কি হয়, একটা মেন্টালিটি একটা ডিস্টার্ব হয়ে যায়। এই যে উনি বললেন না কি আমার কর্তারা আমাকে সব কিছু দেখতে হয়, কত আমি দেখব, তো এই কারণের জন্য কী হয়, ওরা একটা ডিস্টার্বেন্স হয়ে যায়। তো সং একটা থেরাপি আছে, যে মানুষরা প্রেম করে তার দেখবেন একটা আলাদা একটা পাওয়ার আছে। আপনি একটা সাধারণ মানুষকে যদি বলবেন না কি এখান থেকে ঝাঁপ মারো, তো ও কিন্তু মারতে পারবে না। কিন্তু প্রেমের মধ্যে পড়ে গেলে ওর কিন্তু, কিছুদিন আগে নিউজে দেখাচ্ছিল কি ওনার ওয়াইফ সমুদ্রের মধ্যে পড়ে যায়, আর হাজব্যান্ড কিন্তু সাঁতার কাটতে পারে না, কিন্তু সেই টানে আমার বউ কিন্তু ডুবে যাচ্ছে, সেই বাঁচানোর জন্যে উনি কিন্তু ঝাঁপ দিলেন। তো এই যে টানটা না, তো এই টানটা লাগবে। একটা রুগী যদি সেই টান যদি নিয়ে আসে নিজের শরীরের জন্যে না, আমি বলবো সব থেকে আগে সেই রুগী ভালো হবে। তো সং ইজ এ থেরাপি, সং ইজ এ ট্রিটমেন্ট। যে মানুষরা রাত জেগে যে কাজ করেছে, আজকে 2টো রুগী আমি দেখলাম, 2টো রুগীর মধ্যেই একটা কমন প্রবলেমটা আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে তারা রেলওয়েতে কাজ করে, নাইট ডিউটি ওদেরকে করতে হবে, রাত জেগে তারা কিন্তু কাজ করে। তো আমি কি বললাম, নেচার থেকে আপনি যত দূরে যাবেন, নেচার থেকে আপনি যত দূরে যাবেন, উল্টো কাজ করবেন, আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। রাত হয়েছে ঘুমানোর জন্যে, আপনি রাত্রিবেলা জেগে কাজ করছেন, শরীর টানছে, আপনি করে যাচ্ছেন, কিন্তু যেই দিন আপনার পড়ে যাবেন
আপনি দিনের বেলাও কাজ করতে পারবেন না। তো এই ভুলটা আপনি করতে যাবেন না। রাত্রিবেলা আপনাকে ঘুমোতে হবে, এটা নাম্বার 3 পদ্ধতি ছিল আমার। তো ফার্স্ট পদ্ধতি ছিল কি আপনার শরীরকে ভোল্টেজকে জিরো করুন। সেকেন্ড পদ্ধতি ছিল যেটা হচ্ছে আপনাকে হাসি খুশি থাকতে হবে, মানে আপনাকে সং থেরাপি আপনাকে নিতে হবে, আপনাকে ভালোবাসা আপনাকে নিয়ে আসতে হবে। যে বউ আপনার কাজ করছে আপনার, তার উপরে রেগে যাবেন না। ম্যাক্সিমাম কেসের মধ্যে কি হয়, আপনি রেগে যান নিজের বউ উপরে, ঠিক আছে। এবার বুঝতে হবে সেও তো একটা মহিলা, সারা দিন ও একটা বাড়ির কাজ করছে, তার মধ্যেও আপনার সেবাও করছে, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। এবার ও যদি রেগে যায় তাহলে আপনার কী হবে, ঠিক না? তো এখানে আপনাকে একটু ভালোবাসা তৈরি করুন, যাতে সং থেরাপি এখানে আপনার কাজ করবে। আর 3 নম্বর যে আমি আপনাকে পদ্ধতিতে বললাম, সেটা হলো আপনাকে যে 3 নম্বর যে পদ্ধতিটা বললাম, সেটা হচ্ছে আপনাকে মাঠে গিয়ে বসতে, না মাটি তো বলেছিলাম, ভোল্টেজটা ফার্স্ট বলেছিলাম। আর সেকেন্ড যেটা বললাম আপনাকে সং থেরাপিটা বললাম। আর থার্ড যেটা বললাম না আপনাকে, চিন্তাটা, স্ট্রেস, ঠিক না, স্ট্রেসটাকে আপনি লো করার চেষ্টা করুন। তো এই জিনিসটা আপনি করুন। এই জিনিসটা যখনই করবেন, পেশেন্ট আমি আপনাকে বলবো কি 50% আপনি রোগ সেখানেই সারিয়ে ফেললেন। আর 50% ড্যামেজ যে সেলগুলো রয়েছে সেগুলো ঠিক করার দায়িত্ব আমার উপর ফেলে দিন, ঠিক না। চেষ্টা অবশ্যই আমরা করব। আর আগামী দিন আমি বলবো কি প্যারালাইসিস রুগী আমরা যতটা পারি কম দেখার চেষ্টা করব। আজ থেকে আমার মনে হয় রুগীরা যদি এই জিনিসটা যদি নিজে বাড়িতে করতে চালু করে, আর তাদের যে বাড়ির লোক রয়েছে তারা কিন্তু আর অসুস্থ হবে না। একদম। আসুন এবার আপনাদের ফোন নিয়ে অনেকক্ষণ